ওকে, আমরা আজকে পড়বো হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণন। আমরা গত ক্লাসে ডট পর্যন্ত শেষ করছিলাম। এদিকে তাকাও, খেয়াল করো, ক্রস গুণন। আমরা যখন বলছি এদিকে তাকাও, এখানে একটা ভেক্টর আছে, সাপোজ এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে তোমার কি এ ভেক্টর, এবং এখান থেকে এই বরাবর এটা হচ্ছে তোমার বি ভেক্টর। তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। মধ্যবর্তী কোণ কত? থিটা। দেখো, খেয়াল করো, এখন আমি যেটা করতে যাব সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এদিকে তাকাও, ক্রস গুণন করতে গেলে আমরা বলছিলাম ডট গুণনের ক্ষেত্রে স্কেলার মান আসে, বাট ক্রস গুণনের ক্ষেত্রে কি আসে? ভেক্টর আসবে। কি আসবে? ভেক্টর আসবে। প্রথমে দেখো, এ ভেক্টরের মান হচ্ছে এ, বি ভেক্টরের মান হচ্ছে বি। এ ভেক্টরের মান বসাইছি, বি ভেক্টরের মান বসাইছি, এবং তাদের মধ্যবর্তী কোণে সাইন থিটা। আচ্ছা, ডট গুণন যখন ছিল তখন আমরা কি লিখছিলাম? কস থিটা। আর ক্রস গুণনের ক্ষেত্রে মান কি বসাচ্ছি? সাইন থিটা ইনটু ইনটু ইটা। ইটা ইটা মানে কি? একক ভেক্টর দিছি। একক ভেক্টর দিয়ে কি প্রকাশ করে? দিক প্রকাশ করে। দিক প্রকাশ করে। তাহলে তুমি এবার বলো, এদিকে তাকাও, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে তোমার মান, কি মান, আর এটা দিয়ে কি বোঝায়? দিক। মান ইনটু দিক। তার মানে এ ক্রস বি, এটা একটা ভেক্টর আসবে, এখানে পাচ্ছি মান, এখানে পাচ্ছি কি? দিক। সুতরাং ক্রস গুণনের মান, এ ক্রস বি এর মান, মান কত বলো? এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা। এ ক্রস বি সমান কি হবে বলো? এ বি সাইন থিটা। বুঝা গেছে? এবার আসো ইটা। ইটা, এটা দিয়ে আমরা কি বুঝাই বলো? দিক বুঝাই। দিক। এদিকে তাকা, এই দিকটা আমরা কিভাবে বের করব? দিক বের করতে হয় ডানহাতি স্ক্রু নিয়মের মাধ্যমে। কিরকম? তুমি দেখো, ডানহাতি স্ক্রু নিয়মটা হচ্ছে অনেকটা, কলমটা দাও। ডানহাতি স্ক্রু নিয়ম হচ্ছে এরকম। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এ ক্রস বি, এ ক্রস বি এর দিক বের করতে যাচ্ছে। এ এবং বি এর ছেদবিন্দুতে, ছেদবিন্দুতে আমি একটা ডানহাতি স্ক্রুকে রাখছি। এই যেখানে একটা স্ক্রু আছে, আছে না? এইদিকে ঘুরালে উপরের দিকে উঠে আসে, এদিকে ঘুরাইলে নিচের দিকে ঢুকে যায়। ঠিক আছে না? এ এবং বি এই ভেক্টর দুইটা যে তলে অবস্থান করছে, সেই তলের যদি আমি এদিকে ঘুরাই উপরের দিকে উঠে আসে, এদিকে ঘুরালে ভিতরের দিকে ঢুকে যায়। ঠিক আছে না? তার মানে হচ্ছে তুমি দেখো, এই যে এরকম এরকম এইরকম, খেয়াল করো, এরকম বলতে কিরকম? এরকম মানে কি? এদিকে ঘুরাইছ, কোন দিকে উঠছে? উপরে। এখন যেদিকে আছে কোন দিকে ঢুকছে? এদিকে, উল্টা দিকে ঘুরছে না? এই যে এগুলা মানে ঘুরতেছে, এই যে এইগুলা আঙ্গুল এদিকে ঘুরতেছে। এদিকে ঘুরলে কোন দিকে ঢুকবে? নিচে। আর এদিকে ডান হাত, এদিকে হলে, এদিকে ঘুরাইলে উপরে। আর তুমি কলমের ওই স্ক্রু দিয়ে চিন্তা করো, এভাবে এভাবে টাইট দিচ্ছ, টাইট দিলে কোন দিকে ঢুকে? ভিতরে। আবার লুজ করতেছো, এদিকে কোন দিকে উঠবে? উপরে। কথা কি বুঝছো? তার মানে হচ্ছে, খেয়াল করো, আমি যদি এবার এই যে এ থেকে বি এর দিকে ঘুরাই, এদিকে ঘুরাই, এদিকে ঘুরাই, কোন দিকে উঠে আসবে বলো? উপরে। এই যে এ বি যেদিকে আছে তার থেকে উপরে। আর যদি আমি বি ক্রস এ বের করতে চাই, দেখো, বি ক্রস এ যদি আমি বের করতে চাই, বি এ সাইন থিটা, এটাতে কোনো সমস্যা নাই। এটাও মান, এটাও মান, এটাও মান, এটাও মান, নো প্রবলেম। সাইন থিটা সাইন মধ্যে কোনো সমস্যা নাই। বাট দিক, প্রথমটার জন্য দিক যদি উপরের দিকে হয়, বি ক্রস এর জন্য দিক কোন দিকে হবে? ভিতরের দিকে, তাই না? সো তুমি এখন বলো, এতটুকু পর্যন্ত এটা হচ্ছে তোমার মান, এটা মান বোঝায়, এটা মান বোঝায়। বাট দিক বের করার জন্য এটা ইকুয়াল কি করতে হবে? এ ক্রস বি ডিভাইডেড বাই, এই দেখো, এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, বি এ সাইন থিটা সমান কিন্তু এ ক্রস বি এর মান।
এই a ক্রস b এর মান দিয়ে আসলে কি বোঝায় বলো? a ক্রস b মানে কি ab sin থিটা অথবা b a sin থিটা, এটা দিয়ে ভাগ করলে এখানে দিক পাচ্ছ তুমি প্লাস আর মাইনাস। উপরের লম্বভাবে উপরের দিকে যদি প্লাস হয় ভিতরের দিকে কি হবে বলো? মাইনাস। তার মানে এটা দিয়ে কি বোঝায়? এই এটা দিয়ে কি বোঝায় জানো? এটার পরিচয় কি? এটার পরিচয় হচ্ছে a এবং b, a এবং b যে তলে অবস্থিত, যে তলে অবস্থিত তার সাথে লম্ব বরাবর একক ভেক্টর, লম্ব বরাবর একক ভেক্টর, ওইটাই হচ্ছে তোমার এটা। আর যদি ক্রস গুণফল বের করতে বলে, ক্রস গুণফল যদি বের করতে বলে, তখন আমরা a ক্রস b সমান ab sin থিটা, a ক্রস b সমান ab sin থিটা। দিক যদি বের করতে বলে তাহলে এটা ইকুয়াল প্লাস মাইনাস দিতে হবে, কিন্তু প্লাস কেন দিছি? উপরের দিকে হলে প্লাস, ভিতরের দিকে হলে মাইনাস, দুজনেই কিন্তু লম্ব দিকে বোঝায়। বুঝা গেছে? যেমন এই যে দেখো, তো আমরা এখানে প্রকাশ করবো কেমন? স্যার উপরের দিকটাকে ধরো এইদিকে রাখিস, এটা কি a ক্রস b এর দিক, a ক্রস b এর এটা। আর ভিতরের দিকে হইলে নিচের দিকে, এটাকে কি বলবো বলো? b ক্রস a এর দিক। ভিতরে ঢুকছে মানে কি? ডট ডট দিয়ে দেখাইস। উপরে উঠছে মানে কি? উপরে রেখা দিয়ে দেখাইস। উপরে মানে আসলে এটা এইদিকে না, কোন দিকে? এখান থেকে এইদিকে। আর ভিতরে মানে কি? বোর্ডকে ছেদ করে, দেওয়ালকে ভেদ করে ভিতরে। ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে ক্রস এবং ডটের মধ্যে পার্থক্য হয়ে গেছে কি? ডটের ক্ষেত্রে কস থিটা ছিল, ক্রসের ক্ষেত্রে সাইন থিটা হয়ে গেছে। ঠিক আছে? বলো তো। কোন কলেজ? কোন কলেজ? কোন কলেজ? ক্যান্টনমেন্ট? ক্যান্টনমেন্ট কেন দিস না? রাস্তাটা খারাপ হয়ে যাবে এখন। হ্যাঁ কি অবস্থা? কলেজ তুলসা তোলা শেষ। আসল বল, এখন আমরা যাচ্ছি লম্ব দিকে একক ভেক্টর ও যে কোনো দুটি ভেক্টরের, আগে একটা একটা করি, যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণন, একক ভেক্টর এবং যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণন। এইদিকে তাকাও তো, আই ক্রস আই, এদিকে তাকাও, আই ক্রস আই সমান কি হবে বল? ক্রস। কিন্তু একটু আগে তুমি কি পড়ছো? এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান, তুমি পড়ছো প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। তাহলে আই এর মান কত হবে বলো? 1। আবার এই আই ক্যাপ এর মান কত হবে বলো? 1। তাদের মধ্যবর্তী কোণ কত বলো? সাইন, সাইন কত? 0 ডিগ্রি। কেন? প্রথম আইটা x অক্ষ বরাবর, দ্বিতীয় আইটাও তো x অক্ষ বরাবর, মধ্যবর্তী কোণ কত? সাইন 0 ডিগ্রি ইনটু ইটা, সাইন 0 ডিগ্রি মান কত? 0। তার মানে এটা আসলে একটা ভেক্টর আসার কথা না, কিন্তু 0 হয়ে গেছে তো মান। তো যে ভেক্টরের মান শূন্য তাকে কি বলে? নাল ভেক্টর বলে, শূন্য ভেক্টর বলে। তার মানে আই ক্রস আই সমান কত? 0। ঠিক একই ভাবে জে ক্রস জে সমান কি হবে বলো? কি হবে? 0 হবে। কে ক্রস কে সমান কি হবে বলো? 0 হবে। একই ভাবে অনুরূপ ভাবে, তার মানে সমজাতীয় দুটি একক ভেক্টরের কি বলো? ক্রস গুণন বা ক্রস গুণ
ক্রস গুণন কি হবে বলো, শূন্য হবে বা শূন্য ভেক্টর হবে। ঠিক আছে না, শূন্য হবে বা শূন্য ভেক্টর হবে। এবার আসো স্যার যদি এরকম হয় আই ক্রস জে হয় তখন কি হবে বলেন, তখন কি হবে বলেন, এদিকে তাকাও। প্রথম ভেক্টরের মান 1, দ্বিতীয় ভেক্টরের মান 1, তাদের মধ্যবর্তী কোণের সাইন 90 ডিগ্রি। কেন? আই ক্যাপটা কোন দিকে, এক্স অক্ষ বরাবর, জে ক্যাপটা কোন দিকে বলো, ওয়াই অক্ষ বরাবর। তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত বলো, থিটা সমান 90 ডিগ্রি। কিন্তু এরপরে কিন্তু এখানে একটা কি আছে বলো, দিক আছে, এটা তো মান, তাহলে মান হচ্ছে 1, কিন্তু দিক দিতে হবে না তোমাকে, বলো যে ভেক্টরের মান এক একক তাকে কি বলা হয়, একক ভেক্টর বলা হয়, কারণ এটা তো ভেক্টরই আসবে তোমার, এমন না যে এটা মান শুধু 1 আসবে, এটা একক ভেক্টর আসবে। কিন্তু তাহলে মান 1, দিক হচ্ছে ইটা ক্যাপ। আসো ইটা ক্যাপ কেমনে বের করি আমরা, ওই যে স্ক্রু নিয়মের মাধ্যমে। আসো আই থেকে জে এর দিকে ঘোরাবো, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরাবো, বলো এদিকে ঘোরাচ্ছি, এদিকে ঘোরাচ্ছি, এদিকে ঘুরাইলে কি হবে বলো, কোন দিকে বের হয়, উপরের দিকে। উপরের দিকে বলতে এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর একক ভেক্টর কে, একক ভেক্টর কে বলো, কে ক্যাপ, কে ক্যাপ না, তার মানে আমি এখানে কি দিব বলো, কে ক্যাপ। তার মানে কি বুঝলা, আই ক্রস জে সমান আমি কে পাবো। তাহলে বলো তো জে ক্রস কে সমান তুমি কি পাবা, আই পাবা, কি পাবা, আই পাবা। আবার কে ক্রস আই সমান কি পাবা বলো তো, জে পাবা। আবার আই ক্রস জে সমান কি পাবা, কে পাবা। তার মানে কি আমি বুঝে গেছি, আই জে কে, তিনজন ছিল তো, তিনজন ছিল তো, আই ক্রস জে কে, জে ক্রস কে আই, কে ক্রস আই জে, আই ক্রস জে কে, এভাবে ঘুরবে। এভাবে ঘুরতে থাকলে তৃতীয়টা হবে আনসার। কিন্তু উল্টা যদি ঘুরে স্যার, কিন্তু উল্টা ঘুরে এরকম, এরকম যদি ঘুরে জে ক্রস আই কি হবে বল, মাইনাস কে। কেন মাইনাস কে, কেন স্যার, দেখো এদিকে দেখো, জে ক্রস আই সমান প্রথম ভেক্টরের মান 1, দ্বিতীয় ভেক্টরের মান 1, তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা 1 হয়ে গেছে, ইনটু এটা। দিক বের করব, দিক হচ্ছে কোন দিকে ঘোরাবো, জে থেকে আই এর দিকে ঘোরাবো। তো জে থেকে আই এর দিকে ঘুরাইলে বলো, জে থেকে আই এদিকে, কোন দিকে ঢুকতেছে, ভিতরের দিকে। এদিকে যদি জেড এক্সিস হয় ভিতরের দিকে জেড প্রাইম, তো এদিকে যদি কে ক্যাপ হয় ভিতরের দিকে মাইনাস কে কে, সেজন্য মাইনাস আসে। বুঝা গেছে? সুতরাং উল্টাভাবে যদি তুমি আবার বলো কি হবে বলো, জে কে ক্রস জে, কে ক্রস জে সমান কি লিখবো বলো, মাইনাস আই। আবার আবার কি লিখবো বলো, আই ক্রস কে সমান কি লিখবো বলো, মাইনাস জে। তার মানে শুধু এটা মনে রাখলেই হইলে, এটা মনে রাখলেই হবে, এটা মনে রাখলেই হবে। এদিকে ঘুরালে প্লাস তৃতীয়টা, আর এদিকে ঘুরালে মাইনাস তৃতীয় ভেক্টর, তৃতীয়টা। বুঝা গেছে? ঠিক আছে বাচ্চারা, করছো? বলা শেষ? বুঝছো, বুঝছো? হ্যাঁ আর এদিকে আসো, কিন্তু মাঝখানে ব্যাগ কতগুলো দিয়ে তুমি এদিকে থাকলে কি হবে, আর আসো এদিকে আসো, কি কতগুলো নিয়েছে, আরে মা, এদিকে আয়, এদিকে বসছো কেন, এদিকে বসবা, ঠিক আছে? তুলছ, তুলছ, আসো। এবার বল বাচ্চারা, এখন আচ্ছা এটাতে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখব। কি বুঝলে এখান থেকে, একই জাতীয় একক ভেক্টরের ক্রস গুণন 0 বা নাল ভেক্টর, আর ভিন্ন জাতীয় একক ভেক্টরের ক্রস গুণন তৃতীয়টা, উল্টা দিকে ঘুরলে মাইনাস তৃতীয়টা, শেষ।
এতটুকু তো বুঝছি। এবার আসো, এবার দেখো তো, মনে করো আমি তোমারে বললাম, ভালো করে খেয়াল করো, এ ভেক্টর ইকুয়াল এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। বি ভেক্টর ইকুয়াল বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। শোনো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এই ভেক্টর দুটাকে আমরা ক্রস গুণন করতে চাচ্ছি, এ ক্রস বি করতে চাচ্ছি। এই ক্রস গুণনটা আমরা নির্ণায়ক পদ্ধতিতে করব। কি পদ্ধতি? নির্ণায়ক পদ্ধতি। ম্যাথে নির্ণায়ক করছো? আচ্ছা, তাহলে তো সোজা হয়ে যাবে, না পড়লেও সমস্যা নাই, এদিকে তাকাও, এখনই বুঝে যাবে। বলো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, কমন, কমনটাকে আগে লিখে ফেলো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। পরেরটাতে আসো, এ এক্স এ ওয়াই এ জেড, তারপর বি এক্স বি ওয়াই বি জেড। সিস্টেমটা ভালো করে বুঝো, সব ম্যাথ তুমি পারবে, এখনই পারবে, কোনো সমস্যা হবে না। খেয়াল করো, তুমি এবার বলো, প্রথম কথা হচ্ছে আমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপকে প্রথমে লিখে ফেলছি, লিখার পর প্রথম ভেক্টরের সহগগুলা লিখছি, দ্বিতীয় ভেক্টরের সহগগুলা লিখছি। ঠিক আছে, বোর্ডের দিকে তাকাও। সিস্টেমটাতে দেখো, প্রথমে আমরা আই ক্যাপকে নিব। কাকে নিব? আই ক্যাপকে নিব। আই ক্যাপ নিলে আমার কলাম বা সারি বা, কলাম এবং সারি ওই বরাবর বাদ, বাদ গেলে এটা গুণ মাইনাস এটা গুণ। দেখো, আমি প্রথমে এ ওয়াই বি জেড লিখছি, সূত্রের মাইনাস বি ওয়াই এ জেড লিখছি। ঠিক আছে, প্রমি ঠিক আছে? বলো এবার, তুমি এবার আমাকে বলো, আমি এবার কি করব? আমি এবার যে ক্যাপকে নিব, যে ক্যাপ নিলে কলাম বা সারি বা, এটা গুণ মাইনাস এটা গুণ। খেয়াল করো, তাহলে আমি কি করতেছি, জে কে নিতে গেলে অবশ্যই মাইনাস জে ক্যাপ দিতে হবে। কেন স্যার? কেন? দেখো, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা কি প্লাস। তা আমি প্রথমে যে আই ক্যাপ নিছিলাম, শুধু আই ক্যাপ নিয়ে প্লাস আই ক্যাপ নিছি, পরে আমি জে ক্যাপ নিলে হবে না, মাইনাস জে ক্যাপ নিতে হবে। নিলাম, নেওয়ার পর কি হচ্ছে বলো, এটা বাদ এটা গুণ মাইনাস এটা গুণ। বলো, এখন আসো, কি করতে হবে, আমার এটা বাদ, তাহলে এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড। ঠিক আছে, একই কাজ, প্লাস কে ক্যাপ, কেন প্লাস কে ক্যাপ নিলাম, কলাম বাদ সারি বাদ, সেই ক্ষেত্রে আমরা কি করব বলো, এটা গুণ মাইনাস এটা গুণ। বলো, কি লিখবো বলো, এক্স বি ওয়াই মাইনাস কি লিখবো বলো, বি এক্স এ ওয়াই। কথা শেষ। তো তুমি কি করছো জানো, এতক্ষণ তুমি আসলে কিছু করো না, এগুলা এমন ভাবে ম্যাথ প্র্যাকটিস করতে করতে এরকম হয়ে যাবে, কোনো ব্যাপার না। এরকম যাকে নিচ্ছ কলাম বাদ সারি বাদ, এটা গুণ মাইনাস এটা গুণ। আবার যাকে নিচ্ছ কলাম বাদ সারি বাদ, এটা গুণ মাইনাস এটা গুণ, বারবার। এতটুকু, আর কোনো কাজ নেই। তো এই সিস্টেমটা অ্যাপ্লাই করে আমি শুধু ম্যাথ করবো, আর কিচ্ছু নাই। বুঝা গেছে এখন? তো এখন তুমি বলো তো কি হয়েছে, তুমি ক্রস গুণন করছো তো, দেখো না, অমুক আই ক্যাপ এখানে আসছে, অমুক আই ক্যাপ, আবার কি আসছে বলো, তমুক জে ক্যাপ, এটা তমুক জে ক্যাপ, এবং শেষে আসছে সমুক কে ক্যাপ। তো এটা আসলে কি আসছে, যে ক্রস গুণন করার পরে ভেক্টরই আসছে, ঠিক না? কারণ আমরা ক্রস গুণন করার পরে ভেক্টর পাবো বলছি না, সেই ভেক্টর আসছে। বুঝা গেছে? এখন এই ম্যাথ করলে তুমি বুঝে যাবে। বলো, তুলসা হইছে যাবো, চলো এবার আসো যাই।
তুলতে পারছো? পারস নাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দ্রুত দ্রুত। দেখো মিল আছে কিন্তু, ওয়াই বি জেড, বি ওয়াই জেড, ওয়াই এবং জেড মিল আছে, শুধু এর জায়গায় বি গেছে, বি এর জায়গায় এ গেছে। এখানেও সেম, এক্স জেড এক্স জেড, এক্স ওয়াই এক্স ওয়াই, শুধু এ বি চেঞ্জেস। কিন্তু এইভাবে মনে রাখিও না তুমি, মনে রাখবা কিভাবে? ওই যে ওইটা যাকে নিছো, কলাম বাদ সারি বাদ, শেষ। এটা এটা গুণ মাইনাস এটা এটা, ঠিক আছে? দেখি চল, প্রথমে এই প্রশ্নটা দেখো। এই প্রশ্নটাতে কি বলছে দেখো, শীটের মধ্যে আছে একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে। এই ভেক্টর দুটা, এই ভেক্টর যে সমতলে অবস্থিত তার লম্ব বরাবর যে কোনো একটা ভেক্টর বের করো। তোমাকে কি এ ক্রস বি বের করতে বলছে? কি বের করতে বলছে? ভেক্টর দুটা যে সমতলে আছে, দেখো না, মনে করো এই বরাবর একটা ভেক্টর আছে, এই বরাবর একটা ভেক্টর আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর এরকম করে আছে, কথা বুঝিও। এখন এই ভেক্টর দুইটা যে তলের মধ্যে আছে তার সাথে লম্বভাবে একটা ভেক্টর বের করতে বলছে। তো এই দিক বরাবর ভেক্টরটাকে বলো এ ক্রস বি, আর এই দিক বরাবর ভিতরের দিকে ভেক্টরটাকে বলো বি ক্রস এ। হ্যাঁ, তোমাকে ঘুরে বলছে কিনা, তোমাকে চাইলে এভাবে বলতে এ ক্রস বি বের করো, এভাবে না বলে একটু কনসেপচুয়ালি বলছে কি, যে এ ক্রস বি বের করো অথবা বি ক্রস এ বের করো, কোনো একটা বের করো, সেটা বলছে। তার মানে আমি আসলে কি করব তাইলে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর বের করব, অথবা কেউ যদি চায় বি ক্রস এ বের করতে তাও পারবে। বলো, নির্ণায়ক পদ্ধতি দিলাম, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। বলো 2 -3 6, তারপর বলো 8 2 -3। এই আসো আসো আসো, এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও, সবাই বোর্ডে তাকাও, এখন লিখিও না কেউ, কেউ লিখবে না। দেখো আমি ওইটাই করতেছি, আই ক্যাপকে নিছি, কলাম বাদ সারি বাদ, 3 তারিখে 9, মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রের মাইনাস, 6 দুগুণে 12, মাইনাস জে ক্যাপ। আমাকে বলো না, এদিকে তাকাও না ছেলেরা, এদিকে বলো, মাইনাস জে ক্যাপ, কলাম বাদ সারি বাদ, 3 দুগুণে 6, -6, সূত্রের মাইনাস, 6 48, কে ক্যাপকে নিব প্লাস কে ক্যাপ, কলাম বাদ সারি বাদ, 2 দুগুণে 4, সূত্রের মাইনাস, 3 24, মাইনাস আছে প্লাস, কত হবে বলো? 24। ফাইনালি কি হয়েছে দেখো, কি হয়েছে? -3 আই ক্যাপ। কি হয়েছে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, কি হয়েছে বলো? 54 জে ক্যাপ। তারপর কি হয়েছে বলো? প্লাস 28 কে ক্যাপ। তার মানে অ্যাক্রস বি চলে আসছে, তো ভেক্টর বের করতে বলছে, এটাই তোমার আনসার। 1 নম্বরের আনসার শেষ। 2 নম্বরে কি বের করতে বলছে দেখো তো, এবার তোলো, তোমরা তোলো, তারপর আমি 2 নম্বরে যাবো। কথা বলিও না, তাড়াতাড়ি করো। বুঝছো? হয়েছে? কি চিন্তা করতেছ? তাড়াতাড়ি করো, তোলা তোলা তোলা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হয়েছে? এবার আসো 2 নম্বরে কি বলছে, তার লম্ব বরাবর একক ভেক্টর বের করো। তার মানে এ ক্রস বি যেটা পাইছো, এই এ ক্রস বি যেটা পাইছো, এটার এক লম্ব বরাবর একক ভেক্টর মানে তো এটা, এটা না? তাহলে তুমি আবার বলো প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান, তাই তো? তাহলে প্লাস মাইনাস দিলাম, দেওয়ার পরে উপরে কি আছে বলো? -3 আই ক্যাপ। তারপর বলো 54 জে ক্যাপ প্লাস 28 কে ক্যাপ। ঠিক আছে? এবার নিচে নিচে কি করবা বলো? এ ক্রস বি এর মান বের করতে হবে। তো মান কেমনে বের করব আমরা? মান কেমনে বের করি বলো? এ ক্রস বি এর মান যদি পাইতে চাই, এদিকে তাকাও, কি লিখবো? √3 স্কয়ার প্লাস 54 স্কয়ার প্লাস 28 স্কয়ার সমান কত আসবে বলো তো? 60.9 যা আসে। তার মানে 60.90, এই যে এখানে 60.9।
শেষ, একক ভেক্টর বের হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এরপরে তোমারে কি বলছে জানো? তোমাকে বলতেছে তার লম্ব বরাবর 14 একক মানের ভেক্টর বের করো। তুমি বলো এবার 14 একক মানের ভেক্টর বের করতে বলছে। ভেক্টর মানে হচ্ছে মান ইনটু কি বলো, দিক। মানকে বলো মান, মান কত একক? 14 একক। 14 একক দিলাম। দিক হচ্ছে একক ভেক্টরই তো দিক প্রকাশ করে। প্লাস মাইনাস কি দিব? প্লাস মাইনাস -3 i ক্যাপ প্লাস 54 j ক্যাপ প্লাস 28 k ক্যাপ ডিভাইডেড বাই 60.9। ঠিক আছে, এই যে এবার 14 ডিভাইডেড বাই 60.9 প্লাস মাইনাস সামনে নিয়ে আসছি, -3i ক্যাপ 54 j ক্যাপ প্লাস 28 k ক্যাপ। শেষ, যা আসবে এটাই তোমার আনসার। বুঝা গেছে? তার মানে যে ভেক্টরটা বের করতে বলছে সেই ভেক্টরটা বের হয়ে গেছে। প্রথম প্রশ্ন ছিল লম্ব বরাবর, উপরে হোক নিচে হোক যে কোনো একটা ভেক্টর বের করতে বলছে, করছি। তারপর এটা বের করছে, তার লম্ব বরাবর একক ভেক্টর বের করছে। তারপরে 14 একক মানের একটা ভেক্টর বের করতে বলছে, মান 14, দিক হচ্ছে ওই একক ভেক্টরটাই দিব। ঠিক আছে, চলো। তুলসা, আব্দুল্লাহ তুলছে, পারছো? বুঝছো তো? না বুঝলেই বলবে, কনফিউশন হলেই বুঝবে, বলবে আমার। যাই এবার, বুঝতেছ? যাই, চল গেল। এখন বলো দুটি ভেক্টরের স্কেলার গুণফল এত একক, এদের ভেক্টর গুণফলের মান এত হলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? কত? স্কেলার গুণফল মানে কত ছিল মনে আছে? a ডট b সমান ab cos θ ইকুয়াল মান কত? 20। এটা এক নাম্বার সমীকরণ। a ক্রস b এর মান কত বলো? a ক্রস b এর মান কত? ab sin θ এর মান কত বলো? 6√2। এটা তোমার 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এবার তোমাকে তো মধ্যবর্তী কোণ মানে থিটা বের করতে বলছে কিন্তু। তো বলো, আমরা 2 ভাগ 1 করে দিব। 2 ভাগ 1 করে দিব। 2 ভাগ 1 করলে কি হবে বলো? ab sin θ ডিভাইডেড বাই ab cos θ, ab cos θ ইকুয়াল কি লিখতে পারবো বলো? 6√2 ডিভাইডেড বাই 20। ab কেটে দাও, sin θ বাই cos θ সমান tan θ। 6√2 ডিভাইডেড বাই 20। ফাইনালি থিটার মানটা বের করে ফেলো। tan ইনভার্স 1 অফ এত। ফাইনালি কত ডিগ্রি হয় এটা তোমার আনসার। পারবো না? যাই এবার, আচ্ছা যাবো, হইছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি হইছে? গেলাম, চল বলো এবার। এবার কি বলছে দেখো, এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা xy তলের সমান্তরাল। xy তলের সমান্তরাল, xy তলের সমান্তরাল। এদিকে তাকাও, xy তলের সমান্তরাল মানে কি? xy তলের সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর হচ্ছে, খেয়াল করো, মনে করো আর দিলাম আমি, সেটা আর ইকুয়াল xi ক্যাপ প্লাস yj ক্যাপ। খেয়াল করো, তুমি দেখো এখানে যদি xy তলের সমান্তরাল বলে তাহলে xi ক্যাপ প্লাস yj ক্যাপ। ঠিক আছে, yz তলের সমান্তরাল বলে
ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। জেড এক্স তলের সমান্তরাল বললে জেড কে ক্যাপ প্লাস এক্স আই ক্যাপ। কাহিনী বুঝছো এখন? বেসিকটা বুঝছো? এক্স ওয়াই তলের সমান্তরাল মানে হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, মানে এক্স অক্ষ বরাবর রূপাংশ ওয়াই অক্ষ বরাবর রূপাংশ। আবার ওয়াই জেড বললে ওয়াই এক্সিস বরাবর রূপাংশ জেড এক্সিস বরাবর রূপাংশ। বুঝা গেছে এখন? এই ভেক্টরটা না, ঠিক এখানে যে ভেক্টরটা দেওয়া আছে তার সাথে সমকোণে আছে। এখানে যে ভেক্টরটা দেওয়া আছে এই ভেক্টরটা ধরো ধরি এটা এই ভেক্টরটা হচ্ছে তোমার কত আছে বলো? আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তোমাকে প্রশ্ন বলতেছে এটা নাকি সমকোণে আছে। সমকোণে আছে দুটি ভেক্টর আর এবং এ সমকোণে থাকলে, সমকোণে সমকোণে মানে 90 ডিগ্রি কোণে থাকলে তখন আর ডট এ ইকুয়াল কি লিখবো আমি? 0। দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? তাদের ডট গুণফল 0। পড়ে আসছি না? মানে ডট এবং ক্রস মিক্স হয়ে যাচ্ছে কিন্তু এখন আর কনফিউজ হওয়া যাবে না। দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত ম্যাথ করছিলাম, অনেকগুলো এমসিকিউ আসা বলছিলাম, ওই কনসেপ্ট ইউজ হয়েছে। পরস্পর সমকোণে আছে বা লম্ব হলে তখন তাদের ডট গুণফলের মান 0 হবে। ডট গুণফল 0 হওয়ার মানে কি বল? এদিকে থাকো আর ভেক্টর সেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এ ভেক্টর ডট গুণন করবে এ ভেক্টরকে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইকুয়াল কত? 0। সুতরাং তুমি আবার বলো এক্স বিএক্স। এক্স মানে এক্স, বিএক্স মানে কত বলো? এখানে সহগ কত আছে বলো? 1 প্লাস ওয়াই এক্সিস বরাবর এখানে সহগ কত? ওয়াই। এখানে সহগ কত? -1। আবার এখানে জেড এক্সিস বরাবর সহগ আছে নাই? 0। ওখানে কত? 1 ইকুয়াল 0। কোন সূত্র অ্যাপ্লাই করছেন স্যার? এটা ভুলে গেছো মনে হয়। দেখো এ ডট বি ইকুয়াল মনে আছে কিনা দেখো, এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বিজেড। এ জেড বিজেড ঠিক আছে নি? বুঝছো? তার মানে হচ্ছে তুমি এখন এক্স মানে এই এই যে এক্স, বিএক্স মানে 1 প্লাস এ ওয়াই মানে ওয়াই, বিওয়াই মানে -1, এ জেড মানে 0, বিজেড মানে 1 ইকুয়াল। ঠিক আছে? তুমি আবার বলো তো, তাইলে আমরা এখানে যেটা পাচ্ছি x - y ইকুয়াল 0। শোনো x ইকুয়াল কত হয়ে গেছে? y এর সমান। x কার সমান? y এর সমান। সুতরাং তাইলে তুমি বলো আর ভেক্টর ইকুয়াল কেমন দেখাবে এখন? আর ভেক্টর ইকুয়াল হচ্ছে x i ক্যাপ প্লাস y সমান কি লিখবো বলো? x j ক্যাপ। তার মানে হচ্ছে কি জানো? তার মানে কি বলো? যে এই যে x x এ আছে, y এর মানটা আবার x এর সমান, যে তাই আমি আর ইকুয়াল এখন লিখবো। সুতরাং এখানে i ক্যাপ প্লাস j ক্যাপ, x টাকে কমন নিয়ে i ক্যাপ প্লাস j ক্যাপ দিলাম, দুইয়ের সমান যেহেতু। এবার বলো আমাকে কি বের করতে বলছে? কি আমার প্রশ্ন? কি এমন একটি একক ভেক্টর বের করো। তো একক ভেক্টর, সুতরাং নির্ণয় একক ভেক্টর। নির্ণয় একক ভেক্টর হচ্ছে বের করব কিভাবে? যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিলেই তো একক ভেক্টর চলে আসে। যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিলে একক ভেক্টর চলে আসে। তা আসো এবার ভেক্টরটা হচ্ছে কেমন? x i ক্যাপ প্লাস x j ক্যাপ। তার মান কত? কোন একটা ভেক্টরের মান x স্কয়ার প্লাস x স্কয়ার। x কমন নাও, i ক্যাপ প্লাস j ক্যাপ। আর এখানে আছে কত? রুট 2x স্কয়ার। এই x টাকে রুট থেকে বের করে ফেলো, শুধু x। নিচে আছে রুট 2, উপরে আছে x i ক্যাপ প্লাস j ক্যাপ। x x কেটে দাও, তাহলে आंसर কত? i ক্যাপ প্লাস j ক্যাপ ডিভাইডেড বাই কত? রুট 2। এই একক ভেক্টরটাই হচ্ছে তোমার आंसर। তার মানে কি হইল? প্রথমে আমরা ওই শর্তটা অ্যাপ্লাই করছি, xy সমান xy তলের সমান্তরাল ভেক্টর বের করছি x i ক্যাপ প্লাস y j ক্যাপ। তারপর তাকে যে দেওয়া আছে যে ভেক্টরটা সেটার সাথে সমকোণে রাখছি, শর্তটা অ্যাপ্লাই করার পর x এবং y এর মধ্যে সম্পর্ক বের করে নিছি।
এক্স এবং ওয়াই এর সম্পর্কটা আর এর মধ্যে এই মূল সমীকরণের মধ্যে বসাইছি, বসানোর পরে একক ভেক্টর বের করার জন্য কি করছি, ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করেছি। কনসেপচুয়াল ম্যাথ কিন্তু বুটেক্স আসছে। এটা আবার এরকম প্রশ্ন আরো অনেকগুলো বোর্ডে আসছে, আইইটিতে আসছে, ঠিক আছে? মানে এই কনসেপ্টের মধ্যে কি কি কিসের কিসের কনসেপ্ট আছে দেখো। সমান্তরাল ভেক্টরের কনসেপ্ট জানতে হবে, দুটি ভেক্টর লম্বা হওয়ার শর্ত জানতে হবে। দ্বিতীয় নাম্বার কনসেপ্ট হচ্ছে একক ভেক্টর সম্পর্কে জানতে হবে। তার মানে এই ম্যাথ করতে হলে তোমাকে তিনটা বেসিক জিনিস জানতে হবে, অ্যাপ্লাই করার পরেই ম্যাথ আসছে। আমি মিস দিলে তো এরকম হবে। হ্যাঁ দেখো আমি বলি, ওই যে বলছিলাম এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি লিখবো বলো না, এক্স ডিএক্স প্লাস এ ওয়াই ডিওয়াই প্লাস এ জেড বিজেড, ঠিক না? এখন এক্স এর মান কত এখানে, এক্স এক্স লিখছি, বি এক্স এর মান কত এখানে, ওয়ান ওয়ান লিখছি, প্লাস এই প্লাস দিছি এ ওয়াই ওয়াই, বি ওয়াই কত বলো, মাইনাস ওয়ান দিছি, এ জেড কিছু আছে এখানে নাই, জিরো, বি জেড মনে মনে ওয়ান আছে, ওয়ান লিখছি, বুঝছো? মানে আর ডটে মানে এ ডট বি ইকুয়াল এর সূত্রটা বসাইছে, ঠিক আছে? বুঝা গেছে? পারবো? তোলা শেষ তুলসা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হইছে? যাই এবার, চলো যাই, চলো 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 আসো। দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত, তারপর কিছু ম্যাথ আছে, তারপর এটা আছে। আচ্ছা বলো, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি, কি কি শুরু করছি বলো? ক্রস গুণনের বেসিক গুলা পড়ছি, তারপর ক্রস গুণফল কিভাবে বের করে, ক্রস গুণন করে ভেক্টর কিভাবে বের করে, তারপর হচ্ছে মানে অনেকগুলো কনসেপচুয়াল ম্যাথ করছি। দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত, দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত খেয়াল করো। আমরা প্রথমে যে কাজটা করব, মনে করো একটা ভেক্টর এবং এই ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল একটা ভেক্টর। বি একটা ভেক্টর, সেটাও থ্রি ডাইমেনশনাল, বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। দেখো এদিকে খেয়াল করো, প্রথমে কথা হচ্ছে এই ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল। মনে করো এ ভেক্টরটা এদিকে, বি ভেক্টরটা তোমার এদিকে, দুইটা ভেক্টরে একটা হচ্ছে এ আর একটা কি তোমার বি। এ এবং বি সমান্তরাল, তার মানে এখানে থিটার মানটা 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি হলে বলতো এ ক্রস বি সমান কি আসে, এ বি সাইন 0 ডিগ্রি ইন্টু ইটা। তার মানে কি দুইটা ভেক্টর সাইন 0 ডিগ্রির মান কত, 0, তার আবার দিক আছে, তাহলে আমরা কি লিখবো তাকে, নাল ভেক্টর। কি ভেক্টর, নাল ভেক্টর। সুতরাং এটা হবে তোমার কি নাল ভেক্টর। নাল ভেক্টর মানে কি, শূন্য ভেক্টর, শূন্য ভেক্টরের মান শূন্য, দিক সুনির্দিষ্ট নয়। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি জানো, এটাকে আমরা লিখতে পারি 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, এরকম করে আমরা লিখতে পারি, ঠিক আছে? তার মানে হচ্ছে খেয়াল করো, তার মানে হচ্ছে আমরা যে কাজটা করব, দুইটা ভেক্টর এ এবং বি, দুইটা ভেক্টর, এই এ এবং বি যে দুইটা ভেক্টর, এই ভেক্টর দুইটার ক্রস গুণন দুটি ভেক্টর দুটো যদি সমান্তরাল হয় তাহলে তার ক্রস গুণনের মান কি হবে, শূন্য ভেক্টর হবে। এদিকে থাকো। সুতরাং আমরা যে কাজটা করব,
দুটি ভেক্টর কি হওয়ার সমান্তরাল হওয়ার শর্তই হলো কি হবে বলো a ক্রস b এর মানটা কি হবে বলো এর মান শূন্য হবে অথবা নাল ভেক্টর হবে। আবার তুমি দেখো তো এই দুইটা ভেক্টর যদি এরকম থাকে, এদিকে খেয়াল করো, দুইটা ভেক্টর এরকম a ক্রস b আমি করতে যাচ্ছি, এই ভেক্টর দুইটাকে যদি আমি ক্রস গুণন করতে যাই, দেখো ভেক্টর দুইটাকে যদি আমি ক্রস গুণন করতে যাই কি লিখবো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ ax ay az bx by bz। খেয়াল করো আমরা এরকম যদি কাজ করি, নরমালি ক্রস গুণনের ক্ষেত্রে তো উপাংশ সহ ক্রস গুণনের আমরা এই কাজটাই করি, তো আমরা কি লিখি বলো i ক্যাপকে প্রথমে নিব কলামবাদ সারিবাদ ay bz মাইনাস by az মাইনাস j ক্যাপকে নিব আবার কলামবাদ সারিবাদ ax bz মাইনাস কি লিখবো বলো bx az আবার প্লাস k ক্যাপকে নিব কলামবাদ সারিবাদ ax by মাইনাস bx ay। তার মানে তুমি দেখো আমরা তো নরমালি জানি দুইটা ভেক্টরকে ক্রস গুণন করলে এরকম আসে, অথবা দুইটা ভেক্টরকে ক্রস গুণন করলে এরকম আসে মানে a ক্রস b ইকুয়াল a b sin থিটা ইনটু এটা। কিন্তু যখন তুমি দেখবা ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল তখন তাদের মধ্যবর্তী কোণ কত শূন্য। তো মধ্যবর্তী কোণ যদি শূন্য হয় তুমি এবার আমাকে বলো কি হবে, মধ্যবর্তী কোণ যদি শূন্য হয় তাহলে a b sin 0 ডিগ্রি ইনটু এটা sin 0 ডিগ্রির মান কত 0, তখন 0 বলতে এটা নাল ভেক্টর, তো এটাকে আমরা কি লিখতে পারি 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। তুমি আবার বলো এই যে ক্রস গুণন থেকে তো আমি i ক্যাপ অমুক মাইনাস তমুক j ক্যাপ প্লাস সমুক k ক্যাপ, তো এইটা ইকুয়াল আবার আমরা কি লিখতে পারি জানো, এটা ইকুয়াল আমরা লিখতে পারি 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। এটার মানে কি দেখো, তুমি দেখো এইটা ইকুয়াল এই যে অমুক i ক্যাপ ইকুয়াল 0 i ক্যাপ, তার মানে কি বলো, তার মানে হচ্ছে দেখো এটাকে আমরা বলছিলাম সহগ সমীকৃত করা, সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে কি পাচ্ছি দেখো এই যে এই অংশটা সমান আমি কি লিখবো বলো, এই অংশটা সমান আমি 0 লিখবো 0, কারণ i ক্যাপের সহগ হচ্ছে 0, i ক্যাপের সহগ হচ্ছে এটা, আমি কি লিখবো বলো ay bz মাইনাস by az ইকুয়াল 0, তখন কি লিখবো বলো ay bz ইকুয়াল by az। তো তুমি একটা কাজ করো ay ডিভাইডেড বাই by সমান az ডিভাইডেড বাই কি লিখবো বলো bz, ঠিক না? আবার তুমি দেখো তো তুমি আবার বলো এই জিনিসটা সমান তুমি কি লিখবা, এই জিনিসটা সমান তুমি 0 লিখবা। দেখো আবার আমরা কি করছি দেখো ওই যে ওখানে কি আছে বলো ax bz মাইনাস কি আছে দেখো তো bx az ইকুয়াল কত লিখবো বলো 0, সুতরাং ax bz ইকুয়াল bx az, সুতরাং ax ডিভাইডেড বাই bx ইকুয়াল az ডিভাইডেড বাই কত লিখবো বলো bz। তুমি আবার একটা জিনিস খেয়াল করো এই যে এখানে যে এই জিনিসটা আছে x ডিভাইডেড বাই bx ইকুয়াল ay ডিভাইডেড বাই by ইকুয়াল az ডিভাইডেড বাই bz। তার মানে হচ্ছে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার জন্য আরো একটা শর্ত আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো, সেটা হচ্ছে দুটি ভেক্টর সমান্তরাল হলে কি লিখতে পারবো দেখো ax
divided by bx equal ay by equal az bz। এই অনুপাতগুলো পরস্পর কি হবে? সমান হবে, অথবা তার a ক্রস b ইকুয়াল নাল ভেক্টর হবে। শেষ কথা হচ্ছে, ফিনিশিং কথা হচ্ছে, দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার জন্য আমরা যদি বলে সমান্তরাল হবে, তাহলে একটা কথা হচ্ছে তাদের ক্রস গুণফল 0 হবে, অথবা তাদের ক্রস গুণন নাল ভেক্টর হবে। আরেকটা কথা হচ্ছে দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের যদি উপাংশওয়ালা থাকে, তাহলে তাদের সহগগুলো x অক্ষ বরাবর সহগ, y অক্ষ বরাবর সহগ, z অক্ষ বরাবর সহগ, এর অনুপাত সমান থাকবে। তো ডিরেক্ট আমরা এটা ইউজ করতে পারবো। আবার কেউ যদি চায় না আমি একটু ডিটেইলস লিখবো, তাহলে ডিরেক্ট এভাবে করে 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 এসে নাল ভেক্টর এটা ইকুয়াল যদি নাল ভেক্টরের সমান হয়, তাহলে আমরা এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0, এটা দিয়ে করা যায়, বাট আমরা করলাম না আর কি, এতটুকুতে আনসার পেয়ে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে ডিটেইলস কথা। তবে দুটি ভেক্টর সমান্তরাল হলে অমুকের মান কত, এরকম অনেকগুলো ম্যাথ আসে এমসিকিউতে। তো এমসিকিউর ম্যাথগুলোর ক্ষেত্রে ডিরেক্ট এটা লিখে আনসার বের করে ফেলা যায়। সিকিউতে অনেক সময় করে, অনেকগুলো বইতে করছে, তাই স্বীকৃত বইতে যেহেতু করছে, তাহলে সিকিউতে তুমি লিখে ফেলা যায়। তবে কেউ যদি একটু মানে কেন করলো এটা এরকম যদি বলে আর কি, হ্যাঁ, তো তখন তুমি ডিটেলসটাও করতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাই এবার তো সবাই হয়ে গেছে, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করে তুলস যাই এবার চল বল। এখানে m এর মান কত হলে a ভেক্টর ইকুয়াল এত b ভেক্টর ইকুয়াল এত পরস্পর কি হবে দেখো সমান্তরাল হবে। বাচ্চারা খেয়াল করো, a ভেক্টর ইকুয়াল এত b ভেক্টর ইকুয়াল পরস্পর সমান্তরাল হলে m এর মানটা কত জানতে চাচ্ছে। তো তুমি কি করবা, ax ডিভাইডেড বাই ax ডিভাইডেড বাই bx ইকুয়াল ay ডিভাইডেড বাই by ইকুয়াল az ডিভাইডেড বাই bz। কি লিখবো বল? ax এর মান হচ্ছে 1, bx এর মান হচ্ছে m, ay এর মান হচ্ছে -3, by এর মান হচ্ছে 6, আর az এর মান হচ্ছে 5, bz এর মান হচ্ছে -10। তুমি আর বলো এটা কাটো 2, এটা কাটো 2, তার মানে কি হইছে 1/m ইকুয়াল -half ইকুয়াল -half। যে কোনো একটা নিয়ে কাজ করো। সুতরাং m ইকুয়াল কি লিখবো বলো, -2, যে কোনো একটা, এটাই তোমার আনসার। x এর মান কত 1, bx এর মান কত m, এটা -3, ওটা 6, এটা 5, ওটা -10। ঠিক আছে, ক্লিয়ার, বুঝে গেছে? সহজ কিন্তু, এবং এরকম একটা এমসিকিউ আসে সবসময়। এবার আসো, ভেক্টরের ক্রস গুণনের মধ্য থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফল প্রথমে আসো, দুটি সন্নিহিত বাহু বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। দুটি সন্নিহিত বাহু, এদিকে তাকাও, মনে করো এটা তোমার একটা সামান্তরিক, এটা তোমার কি একটা সামান্তরিক। এই সামান্তরিকের মধ্যে দেখো এখান থেকে এই বরাবর এটা হচ্ছে একটা ভেক্টর, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে বি একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এটা কি বলো, এটা হচ্ছে বি ভেক্টর, একটা ভেক্টর, আবার এটা হচ্ছে তোমার বি একটা ভেক্টর। ঠিক আছে, খেয়াল করো। আচ্ছা তুমি আগে আমাকে বলো তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইনটু উচ্চতা। গুড। তাইলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল
ইকুয়াল আমরা লিখতে পারবো ভূমি ইনটু উচ্চতা। আচ্ছা, এবার বলো তো এখানে ভূমিকে এ ভেক্টর, সো এ ভেক্টরের মানেই হচ্ছে ভূমির মান, বুঝছি? এ ভেক্টরের মানেই হচ্ছে আমার কি ভূমির মান। তাহলে এ ভেক্টরের মানটা ভূমি দিলাম আমি, এই এই এবার উচ্চতা নিতে হবে। কি নিতে হবে বলো? উচ্চতা। উচ্চতা হচ্ছে এই যে এখান থেকে এতটুকু, এটাই তো উচ্চতা। উচ্চতা না? তুমি দেখো এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে বি ভেক্টর যেটা আছে, বি ভেক্টর, এই বি ভেক্টরের দুটো উপাংশ, কয়টা উপাংশ? দুটো উপাংশ। একটা উপাংশ হচ্ছে এদিকে, আর একটা উপাংশ হচ্ছে এখান থেকে এই বরাবর। বলো আমার এই উচ্চতা এইচ এটা লাগবে, তাহলে এই উচ্চতা এইচ এটা এটার সমান, ঠিক না? তো বলো এটা যদি বি হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে তুমি আমাকে বলো এটা বি ভেক্টর হলে এর উলম্ব উপাংশ যার সাথে কোণ নাই তাকে আমরা কি বলি বলো? বি সাইন থিটা। আর যে কোণ আছে তাকে বলি কস থিটা। শুধু বি সাইন থিটা, এটা কার মান? এইচ এর মান। কাহিনী এটা বুঝছি? এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা, এটাকে দুটো উপাংশে ভাগ করছে, এদিকে একটা এদিকে একটা। এটা হচ্ছে বি সাইন থিটা আর এটা হচ্ছে বি কস থিটা। ভূমির মান হচ্ছে এ, উচ্চতা, উচ্চতা কি বলো? এই উচ্চতাটা হচ্ছে তোমার বি সাইন থিটা, ঠিক আছে? তুমি বলো তোমার কি মনে আছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা মানে কি ক্রস গুণফল। কার কার? এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফল করলে যে জিনিসটা আমি পাবো সেটাই হচ্ছে আমার সামান্তরিকের ক্ষেত্রফলের মান। তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টর থিটা কোণে আছে। সো এই ভেক্টর দুটাকে এই ভেক্টর এবং এই ভেক্টরকে যদি আমি ক্রস গুণন করি, কি গুণন? ক্রস গুণন করলে পুরা এটার ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব। বুঝছো এতটুকু? ধরো বি থাকবে, তখন এর সাইন থিটা হবে, তখন এর সাইন থিটা হবে, তো বি এর সাইন থিটা, মানে বি ক্রস এর মান মান তো সেম আসবে, এটা তার দিক নাই। এবার বল, খেয়াল কর, দুটি সন্নিহিত বাহু বিশিষ্ট ত্রিভুজের কথা বলছে, খেয়াল কর। তুমি তাহলে এবার বলো তো, ওই আগের মতো আমি আবার একটা সামান্তরিক আমি নিলাম, এই সামান্তরিকের মধ্যে এখান থেকে এই বরাবর এটা হচ্ছে এ, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে তোমার কি বলো? বি, না? এটা এ, এটা বি। এটার ক্ষেত্রফল কেমনে বের করছিলাম? এ ক্রস বি এর মান, তাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা বলো বাচ্চারা, আমি যদি কর্ণ দিয়ে যদি এটাকে মাঝখান বরাবর ভাগ করে দিই, তুমি এবার বলো এটা এ, তুমি এবার বলো এটা কি হবে বলো? এ, এটা বি, তো এটা কি হবে বলো? কি হবে বলো? বি। এ বি দুটি সন্নিহিত বাহু বরাবর দুটা ভেক্টর, এ বি দুটি সন্নিহিত বাহু বরাবর দুটা ভেক্টর যদি প্রকাশ করে, তাহলে তুমি এখন আমাকে বলো এখানে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ঠিক নাকি? দুইটা ত্রিভুজ, তার মানে পুরো একটা সামান্তরিককে সমান দুই ভাগে ভাগ করলে একটা পরিপূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। ওই কনসেপ্টটাকে ইউজ করলে তুমি আমাকে বলো সামান্তরিকের ক্ষেত্রফল এর মান বের করার জন্য আমরা কি করছিলাম? এ ক্রস বি এর মডুলাস এর মান। তা আমি যদি এখন বলি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই, ক্ষেত্রফল কি হবে বলো? হাফ ইনটু এ ক্রস বি এর মান। তার মানে ওই সন্নিহিত বাহু যে দুটো বরাবর ভেক্টর দেওয়া আছে সেই ভেক্টর দুটোকে ক্রস গুণন করে মান বের করে তাকে আমরা হাফ দ্বারা গুণ করে দিব, ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে। আর যখন সামান্তরিকের কথা বলবে তখন আমি ভেক্টর দুটোকে ক্রস গুণন করে মান বের করে ফেলবো। সিম্পল হিসাব, ঠিক আছে না? মানে কেন সামান্তরিকের ক্ষেত্রফলের জন্য আমি কেন এটা করব, ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য কেন আমি এটা করব, ওটা যুক্তি দিলাম আর কি, ঠিক আছে? আরো আছে,
তুমি আগে এতটুকু তোলো, তুলসা তুলসা ও চাটা বাটান হয়ে যাবে। তুলসা তুলসা এবার আসো, দুটি কর্ণ বিশিষ্ট সামন্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমে আসো, এখানে এটা সামন্তরিক, এই সামন্তরিকের মধ্যে কয়টা কর্ণ আছে? দুইটা। একটা হচ্ছে এখান থেকে এই বরাবর, আর একটা হচ্ছে এখান থেকে এই বরাবর। দেখো কর্ণকে ইংলিশে কি বলে? ডায়াগোনাল। এটা একটা কর্ণ, এখান থেকে এই বরাবর যেটা আছে এটা হচ্ছে ডায়াগোনাল 2, এটা আরেকটা কর্ণ। কয়টা কর্ণ আছে? দুইটা কর্ণ। এটা একটা সামন্তরিক। এই কর্ণ দুইটা ভেক্টর দ্বারা প্রকাশ করা আছে। তখন তোমাকে বলছে এটার ক্ষেত্রফল কেমনে বের করবো, মানে কর্ণ বরাবর ভেক্টর প্রকাশ করা আছে, ক্ষেত্রফল বের করতে বলছে। তুমি এখন বলো এটা কি বলো? হাফ d1। এটা কি বলো? হাফ d1। এটা কি বলো? হাফ d2। তাহলে এটা কি বলো? হাফ d2। ভেক্টর 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 ভেক্টর। ঠিক আছে, তুমি দেখো এবার, তুমি এবার আমাকে বলো, এই যে এখানে একটা ত্রিভুজ হয়েছে দেখছো, এখানে আবার বলো তো এখানে আরেকটা ত্রিভুজ আছে, এখানে আবার আরেকটা ত্রিভুজ, এখানে আবার আরেকটা ত্রিভুজ হয়েছে না? কয়টা ত্রিভুজ হচ্ছে টোটাল? চারটা ত্রিভুজ হচ্ছে, চারটা ত্রিভুজ হচ্ছে। এই খেয়াল করো, ত্রিভুজের একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল বলো? হাফ ইন্টু সমান্তর, মানে ওই যে সন্নিহিত বাহু দুইটার ক্রস গুণফল। এখন তুমি আমাকে বলো এখানে এই ত্রিভুজের জন্য হাফ d1 হাফ d2, এটার জন্য হাফ d1 হাফ d2, হাফ d1 হাফ d2, হাফ d1 হাফ d2, সবগুলোতে সন্নিহিত বাহু হাফ d1 হাফ d2। তাহলে পুরো সামন্তরিকের ক্ষেত্রফল যদি আমি এভাবে বের করতে চাই, সামন্তরিকের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দেখো 4 ইন্টু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কয়টা ত্রিভুজ? চারটা না? বলো 4 ইন্টু দিলাম ত্রিভুজের ক্ষেত্রফল। বলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো হাফ হচ্ছে, তার সূত্রের আগে হাফ আছে, হাফ দিলাম, ইন্টু মানে মডুলাস দিলাম, হাফ d1 ক্রস হাফ d2। এই হাফ তো তার সূত্রের, আর ত্রিভুজ আছে চারটা, তাই 4। আর সন্নিহিত বাহুগুলোকে বলো হাফ d1 হাফ d2। এবার এদিকে তাকাও, তুমি এখানে দেখো তো 4 ইন্টু হাফ, এই হাফকে বাইরে বের করে ফেলো, এই হাফকেও বাইরে বের করে ফেলো। অনেকে মনে করে স্যার হাফ একটা না বাইর করবো, কমন নেবো যে, গুণের ক্ষেত্রে কমন হয়, কিন্তু গুণ হিসেবে আছে, তাহলে হাফ এটারও টানি বাইর করতে হবে, হাফ এটারও টানি বাইর করতে হবে, বুঝো না? তাহলে ভিতরে আর কি থাকবে বলো? d1 ক্রস d2। এটা 4 কাটা, তাহলে ফাইনালি কি আসছে স্যার? হাফ ইন্টু d1 ক্রস d2। এত বর্গ একক, এত বর্গ একক, বর্গ একক। হ্যাঁ ঠিক আছে, বুঝা গেছে? তাহলে কর্ণমালা থাকলে, কর্ণ দেওয়া থাকলে তার থেকে ক্ষেত্রফল বের করার সূত্র কি?
হাফ ইন্টু কর্ণ দুটার ক্রস গুণন এর মান বের করলে হয়ে যাবে। ত্রিভুজ থাকলে হাফ ইন্টু ত্রিভুজ দুটার সন্নিহিত বাহুর ক্রস গুণন। সামান্তরিকের সন্নিহিত বাহু থাকলে শুধু ভেক্টর দুটার ক্রস গুণন। বুঝছে? বুঝেছ? বুঝেছ? আচ্ছা, এবার আস। এবার তাহলে আমরা ম্যাথে ঢুকি। চলো, এই প্রশ্নটাতে আরেকটু বাকি আছে। আচ্ছা বলো। আচ্ছা আচ্ছা, কি দিও দেয়? হ্যাঁ সমকোণী, সমকোণী কেন হয়? সমকোণী আমার লাগ, সমকোণী ত্রিভুজ হবে তো? কেন কেন বলো? কোনগুলা? সমকোণ। কর্ণ দুটো পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। কি? আর আমার সমকোণ কেন লাগবে বলো? আমি কি পিথাগোরাস ইউজ করবো ওখানে? হ্যাঁ কোনটা? সমকোণী ত্রিভুজের সূত্র? হ্যাঁ ওই যে কোনগুলা সবগুলা মানে ত্রিভুজগুলা সবগুলা সমান সমান কিনা? কেন হাফ মানে কি করছি আমি? ও সমানই হবে, সমানই হবে তো, কেন বলো না? মনে করো এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান, আবার কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে না? তাহলে সর্বসমান ত্রিভুজগুলা নিয়ে আমরা ক্লাস 7-8 চলে গেছিলাম। এবার আসো বাচ্চারা, এবার আসো। এবার আমাদেরকে বলছে এখানে পি একটা ভেক্টর এরকম আছে, আমাদেরকে বলছে কিউ একটা ভেক্টর এরকম আছে। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে উপর্যুক্ত এককে সামান্তরিকের ক্ষেত্রফল বের করো। সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে, এদিকে তাকাও। সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল বের করতে বললে কি লিখবো বলো? আমরা পি ক্রস কিউ কি লিখবো বলো? পি ক্রস কিউ সমান, বলো এখানে প্রথমে পি ক্রস কিউটা আমরা বের করে ফেলি। বলো তো বাচ্চারা, মডুলাস দিলাম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপর বলো 1 -1 1, তারপর 1 1 -1। বলো আই ক্যাপটা আমি নিলাম, আই ক্যাপটা আমি নিলাম কলাম বাদ সারি বাদ, মাইনাস মাইনাস -1 -1 গুণ করো 1, সূত্রের মাইনাস এটা গুণ করো 1, মাইনাস জে ক্যাপকে নাও কলাম বাদ সারি বাদ -1, সূত্রের মাইনাস 1, প্লাস কে ক্যাপকে নাও কলাম বাদ সারি বাদ। তাহলে কি হবে বলো? কলাম এবং সারি বাদ দিলাম 1 1 1 মাইনাস সূত্রের মাইনাস +1। কথা কি বুঝছো নাকি? আবার বলছি দেখো, আই ক্যাপ নিছি কলাম বাদ সারি বাদ, এটা গুণ মাইনাস এটা গুণ, মাইনাস জে ক্যাপকে নিছি কলাম বাদ সারি বাদ, এটা গুণ মাইনাস এটা গুণ, প্লাস কে ক্যাপকে নিলাম কলাম বাদ সারি বাদ, এটা গুণ মাইনাস এটা গুণ। বলো এটা কি হবে বলো? 0। তাহলে এখান থেকে কি আসবে বলো? মাইনাস মাইনাসে প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। কে বলো? তাহলে এটা হচ্ছে পি ক্রস কিউ ভেক্টরটা আসছে যায়, আমাকে এটার মান বের করতে হবে। তো মান কেমনে বের করে বলো? রুট ওভার 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার 2√2 এত বর্গ একক, মানে আনসার হচ্ছে কত? 2√2। বুঝছি নাকি? বুঝি নাই? চলো আগে ভেক্টর পি ক্রস কিউ বের করছে, তারপর তার মান বের করছে। ঠিক আছে ঠিক আছে। এবার যাব, চলো এবার আসো। এখানে কি বলছে দেখো, একটা ত্রিভুজের কথা বলছে, একটা ত্রিভুজের কথা বলছে। এই ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু।
এ বিন্দু হচ্ছে 2 3 1, বি বিন্দু হচ্ছে 1 1 3, সি বিন্দু হচ্ছে 2 3 5, এরকম আছে। ঠিক আছে না? তিনটা বিন্দু, তিনটা শীর্ষ, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এখন বল তো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে অবশ্যই আমার কি লাগে? আমার লাগবে হচ্ছে যে কোনো দুই বাহুর ভেক্টর দ্বারা প্রকাশিত হইতে হবে। তো ধরো আমার এখানে বি এ এবং বি সি, কেউ যদি বলে না আমি এই দুটো নিব না, আমি এটা নিব, নাও, নো প্রবলেম। আমি এটাও নিব না, আমি এটা নিব, আমি এদিক থেকে নিব, নাও, সব তুমি যেদিক থেকেই নাও, সেম একই পারপাসে তুমি আগাবে, একই নিয়মে আগাবে, আনসার সেম আসবে। দেখো আমি প্রথমে এই ভেক্টর এবং এই ভেক্টরটা আমি গঠন করব। এই ভেক্টর দুটো আমি নিব। প্রথমে বলো বি এ, এই ভেক্টর যদি আমি নিতে যাই, শিখাইছিলাম মনে আছে কিনা দেখি বলো। বি এ যদি আমি করতে চাই তাহলে ও এ মাইনাস কি লিখতে হবে বলো, ও বি। যেটা পরে আছে তাকে আগে লিখতে হবে, যেটা আগে আছে তাকে পরে লিখতে হবে। বলো ও এ যেটা আছে সেটাকে আমি কি লিখবো? ও এ মানে হচ্ছে, মানে এটা মাইনাস এটা একসাথে করে ফেলি, 2 minus 1 1 1 মানে i cap, 3 minus 1 2 plus 2 j cap, 1 minus 3 minus 2 k cap। সমস্যা আছে? একসাথে লিখে বলছি। তুমি এ থেকে বি কে বিয়োগ করছো, বিয়োগ করার পরে ভেক্টরটা লিখছো। একই ভাবে তুমি যদি বি সি বের করতে চাও কি লিখবো বলো? ও সি মাইনাস ও বি। বলো সি থেকে বি কে বিয়োগ করো, 2 minus 1 1, 3 minus 1 2 j cap, 5 minus 3 2 j cap। সমস্যা আছে? তো তুমি যদি অন্য দুটো বাহু নিয়ে কাজ করতে চাও করো, একই সিস্টেমে মান ভেক্টরগুলো বের করে নিবা। নেওয়ার পরে তুমি আবার বলো ক্ষেত্রফল বের করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, বল হাফ ইন্টু বি এ ক্রস বিসি, এবার বি এ ভেক্টর বিসি ভেক্টরকে ক্রস গুণন করো, কি আসবে বলো? প্রথমে আমরা কি লিখবো বলো? আই জে কে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। বলো বাচ্চারা প্রথমে কি আছে? 1 2 minus 2 1 2 2, আই ক্যাপ কে প্রথমে কমন নাও, আই ক্যাপ কে নাও, কলাম বাদ সারি বাদ, 4 মাইনাস, সূত্রের মাইনাস কিন্তু আবার এখানে আছে -4, মাইনাস জে ক্যাপ কে নাও, কলাম বাদ সারি বাদ, কথা বলিও না, এদিকে থাকো, এটাই থাকুন, 2 মাইনাস সূত্রের মাইনাস প্লাস আবার 2 প্লাস কে ক্যাপ কে নাও, কলাম বাদ সারি বাদ, 2 সূত্রের -2। আবার বলছি, আই ক্যাপ কে নিছি, কলাম বাদ সারি বাদ, এটা গুণ মাইনাস এটা গুণ, মাইনাস জে ক্যাপ কে নিছি, কলাম বাদ কলাম বাদ সারি বাদ, এটা গুণ মাইনাস এটা গুণ, কে ক্যাপ কে নিছি, এটা বাদ এটা গুণ মাইনাস এটা গুণ, শেষ। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে বলো? এইটা আই ক্যাপ -4 জে ক্যাপ। সো আমরা এখন যে কাজটা করব এখানে, তার মানটা কি হবে বলো? বি এ ক্রস বি সি এর মান যদি আমি লিখতে চাই, রুট ওভার কি লিখবো বলো? রুট ওভার কি লিখবো? 8 স্কয়ার প্লাস -4 স্কয়ার। ক্যালকুলেট করো, এত বর্গ একক না, তারপরে মান যেটা আসবে তারে হাফ করে দিতে হবে। বলো কত আসছে বলো? হ্যাঁ 2 4√5, হ্যাঁ 4√5। এবার সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল আসবে হাফ ইন্টু 4√5, তার মানে কি আসবে বলো? 2√5, এত বর্গ একক। আনসার।
বলো কোনটা? বি এ সমান, যখন আমরা কোনো একটা ভেক্টরের কি বের করতে যাই, মনে করো এইটা এইটা করাইছিলাম তো, করাইছিলাম। মনে করো এটা হচ্ছে তোমার কি বি, এটা হচ্ছে তোমার এ, বি এ তুমি বের করতে চাচ্ছ, তাহলে আমি কি করব? ও বি ও এ, এই যে দুইটা ভেক্টর আছে এখানে, আছে না? তো তুমি বলো ও থেকে বি প্লাস বি থেকে ও বি প্লাস ও এ সমান কি লিখবো বলো? ও এ। তো সুতরাং বি এ সমান কি লিখবো বলো? ও এ মাইনাস ও বি। হ্যাঁ কেমনে আসছে? ডিরেক্ট করে ফেলছি আর কি, কারণ ডিরেক্ট করে ফেলছি বলতে ও এ থেকে এ থেকে বি কে বিয়োগ করছি, 2 - 1 1, 3 - 1 2, 1 - 3 -2, বুঝা গেছে? ও আমি করছি ডিরেক্ট করে ফেলছো আর কি, এত কিছু স্যারকে দেখাইতে পারবে না, অলরেডি ম্যাথ অনেক বড় হয়েছে, ঠিক আছে? ডিরেক্ট এভাবে লিখে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না, বুঝা গেছে? পারবে? যাবো, চলো। সামান্তরিকের দুটি কর্ণ, এটা তুমি এইচডব্লিউ করবে, শীটের মধ্যে আছে এই ম্যাথ। কর্ণ থাকলে কি করতে হয়? হাফ ইন্টু d1 ক্রস d2 এর মডুলাস, মান বের করে তারপর হাফ দ্বারা গুণ করে দেওয়া, শেষ। এবার হচ্ছে দেখো একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত, ক্রস গুণনের লাস্ট টপিক, ভালো করে বুঝিও। একই সমতলে হওয়ার শর্ত, মনে করো আমি তোমাকে বললাম এটা একটা সমতল, ভালো করে বুঝিও, এইদিকে তাকাও, এটা একটা সমতল, এখানে একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে এবং সি একটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, সি একটা ভেক্টর আছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। এদিকে তাকা। এই তোমাকে বলছে কি দেখো, আমি যদি এ এবং বি এগুলা সবগুলা বোর্ড যে তল, সেই তলের মধ্যে আছে, কিন্তু বোর্ড হচ্ছে একটা সমতল, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর একই সমতলে আছে, কিন্তু সেটা তোমাকে ম্যাথমেটিক্যালি বলতে হবে। কেমনে বলবো? তুমি বলো তো, এ এবং বি এর ক্রস গুণন কোন দিকে হবে? এ ক্রস বি কোন দিকে হবে? লম্বভাবে, হয় উপরে না হয় ভিতরে। মানে এ ক্রস বি ভেক্টরটা, এ ক্রস বি করলে একটা ভেক্টর পাবো না আমরা? এ ক্রস বি করলে একটা ভেক্টর পাবো না? সেই ভেক্টরটার দিক হচ্ছে তল থেকে লম্বভাবে, তাহলে তল থেকে লম্বভাবে মানে এইভাবে, এইভাবে, এটা হচ্ছে এ ক্রস বি এর দিক। আবার সি দেখো তো, সি সি এর সাথে এ ক্রস বি কেমন আছে? সি কোথায়? সি তো এখানেই আছে, বোর্ডের মধ্যে আছে, সি বোর্ডের মধ্যে না, এই বরাবর না, তার সাথে এ ক্রস বি এটা কিভাবে আছে বলো? লম্বভাবে আছে। তার মানে এ ক্রস বি এর সাথে সি লম্বভাবে থাকার মানে হচ্ছে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় কখন? তাদের ডট গুণফল শূন্য হলে। তার মানে এ ক্রস বি ডট সি ইকুয়াল 0 হলে। আবার মানে চিকন বুদ্ধি থাকতে হবে, আবার বলছি, এ ক্রস বি হচ্ছে এই দিক বরাবর, তো এই দিক বরাবর যে আসছে সে বোর্ডের সাথে তো লম্বভাবে আসছে। সি তৃতীয় ভেক্টর যে আছে সে তো বোর্ড বরাবরই, বোর্ডের তলের সাথে লাগান, বোর্ডের সাথে লাগান। তো বোর্ডের সাথে সি যেটা আছে তার সাথে এ কিভাবে আছে বলো? লম্বভাবে আছে। লম্বভাবে থাকার শর্ত কি? এ ক্রস বি তারা দুজন মিলে কিন্তু একটা ভেক্টর, সেই ভেক্টর সি এর সাথে লম্বভাবে থাকার মানে হচ্ছে তারা দুজনের মধ্যবর্তী ডট গুণফল এর মান 0। তার মানে আলটিমেটলি কি হইল? যে তিনটা ভেক্টর একই সমতলে আছে। তো তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্ত হচ্ছে যে কোনো দুজনকে ক্রস গুণন করে তৃতীয় জনকে কি করে দিবা? ডট গুণনের মান 0 করে দিবা। কেউ যদি বলে স্যার সবসময় কি এ ক্রস বি ডট সি ইকুয়াল 0 হবে? না, তুমি যদি বলো এ ডট বি ক্রস সি ইকুয়াল 0 হইতে পারে। তুমি যদি বলো না এ ক্রস সি এর সাথে বি কে ডট গুণন করে দিলেও 0 করলেও তাও হবে। তার মানে কথা হচ্ছে যে কোনো দুইজনকে ক্রস গুণন করে যে ভেক্টরটা আসবে তার সাথে তৃতীয় ভেক্টরকে ডট গুণন করব, ইকুয়াল কি পাবো? 0 হলেই ভেক্টর তিনটা একই সমতলে আছে। এখানে কাজ কয়টা? দুইটা।
একটা হচ্ছে একবার ক্রস গুণন করবো, একটা ভেক্টর বের করবো, এরপরে হচ্ছে আবার তৃতীয়টার সাথে তাকে ডট গুণন করবো, ইকুয়াল 0 করে মান বের করতে হবে। একবার ক্রস গুণন করা আর একবার ডট গুণন করা। আমি দুইবার না করে আমি কি করব বলো? দুইবার না করে আমি এইভাবে একবারই করে ফেলতে পারি। অথবা দেখো এ ভেক্টর তো এ ভেক্টর যেটা থাকবে এটা তো x a y a z মান থাকবে না। আমি প্রথমে x a y a z bx by bz cx cy cz ইকুয়াল কি দিব বলো? 0। তার মানে কি করছে? এই যে এখানে এই কাজ করা যে কথা, তিনজনের তিনটা ভেক্টরের সহগগুলোকে নিয়ে নির্ণায়ক করা একই কথা। এই কাজ অথবা এই কাজ সেম কথা, এই কাজ অথবা এই কাজ সেম কথা। বুঝা গেছে? মানে ওখানে দুইবার করতে হয়েছে আর কি, আর এখানে আমি একবারই কাজ করে ফেলবো। এবং সিকিউতেও তুমি এটা করতে পারো। এসএসসি 24 চিটাং বোর্ড এই সমীকরণ, এইটা এই কনসেপ্ট দিয়ে ম্যাথ আসছে। ঠিক আছে, তোলা শেষ। যাই এবার যাব, চলো এটা একেবারে আমরা করব, একেবারে ম্যাথটা করব। দেখো প্রথমে ম্যাথ সাথে বল কি বলছ, এ ভেক্টর ইকুয়াল এত, বি ভেক্টর ইকুয়াল এত, সি ভেক্টর ইকুয়াল এত। এম এর মান কত হলে ভেক্টর তিনটি একই সমতলে থাকবে? একই সমতলে থাকবে, একই সমতলে, একই সমতলে থাকবে যদি কি হয়, যদি যে কোনো দুইটার ক্রস গুণন তৃতীয়টার ডট গুণন এর মান 0 হয়। অথবা অথবা সহগগুলোকে নিয়ে নির্ণায়ক করে মান বের করলেও আমরা মানটা কি হইতে হবে? 0 হইতে হবে। বলো x এর মান কত বলো? 2, y এর মান কত? -1, এর পরের মান কত? 1, 1 -3 -m, তারপর কত বলো? 3 -4 -4 ইকুয়াল কি হবে বলো? 0। বুঝছি নাকি? সহগগুলোকে নিয়ে নিস, সহগগুলোকে নিয়ে আমরা নির্ণায়ক শুরু করব। বলো প্রথমে আমরা কি করছি দেখো, 2 কে নিছি, 2 কে 2 এটাকে নিলে কলাম বাদ সারি বাদ, কলাম বাদ সারি বাদ। 2 কে নিছো, কলাম বাদ সারি বাদ গেলে 3 4 12 প্লাস 12, সূত্রের মাইনাস 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 প্লাস 4m। এবার বলো মাইনাস, এটা হচ্ছে কিসের মাইনাস? সূত্রের মাইনাস। আবার এখানে -1 আছে, তাহলে এটা +1, সূত্রের মাইনাস আবার নিজের একটা মাইনাস আছে। এই কলাম এবং সারি বাদ দিলে এই বরাবর কলাম বাদ সারি বাদ, তাহলে কি হবে বলো? বাদ গেলে এটা এটা গুণ কি হবে বলো? -4, তারপর সূত্রের মাইনাস আবার -3m +3m। আবার দেখো তো দেখো তো দেখো তো এখানে কি হয়েছে বলো? 1 কলাম বাদ সারি বাদ, কলাম বাদ সারি বাদ। তাহলে তুমি এবার এখানে বলো কত হবে বলো? এখানে কত হবে? কি নিছো তুমি? 1 +1 সমান এইটা আর এটা যদি বাদ চলে যায় তাহলে এটা এটা গুণ করো, -4 সূত্রের মাইনাস 3 তারিখে 9 +9 ইকুয়াল 0। এখন বলো তো আমাকে 24 -8m -4 +3m, তারপর এখানে কি হবে বলো? +5 ইকুয়াল 0। ফাইনালি কি ঘটনা ঘটতেছে দেখো তো, 24 থেকে 4 বিয়োগ করো 20, 20 তারপর কি আছে বলো? -5m -5m +5 ইকুয়াল 0। সুতরাং 25 ইকুয়াল 5m। সুতরাং m সমান কি লিখবো বলো? 5। এটাই তোমার আনসার, এটাই তোমার আনসার। কাহিনী বুঝছে? তার মানে
তিনটা ভেক্টর একই সমতলে হওয়ার শর্ত বললে হয় দুইবার কাজ করতে পারো, ক্রস গুণন একবার করে তার সাথে ডট গুণন করলেও যা আসবে, মান বের করে এইভাবে ক্যালকুলেট করলেও। ঠিক আছে? তো প্রশ্ন আসে কিভাবে জানো? উদ্দীপকে তিনটা ভেক্টর দেওয়া থাকে, বলে কি উদ্দীপকের ভেক্টর তিনটা একই সমতলে হবে কিনা যাচাই করো। তো তখন তোমাকে কি করতে হয়? ওই যে সব তিনটার একসাথে নিয়ে তাদের নির্ণায়কের মান শূন্য আসে কিনা দেখতে হয়। ঠিক আছে? তাহলে একই নিয়ম। আর সর্বশেষ এখানে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ঘনবস্তুর আয়তন বের করা। ঘনবস্তুর আয়তন খেয়াল করো, এদিকে তাকাও। ঘনবস্তুর আয়তন হচ্ছে, ঘনবস্তুর আয়তন যখন বের করতে যাবা তখন তোমাকে কি করতে হয় জানো? ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ধার কয়টা থাকে? তিনটা। তো তিনটার মধ্যে আয়তন বের করতে গেলে যে কোনো দুটার ক্রস গুণনের সাথে ওই তৃতীয়টার ডট গুণফলের মানটা এত ঘন একক আসবে। কি আসবে? ঘন মান বের করলে মানটা কি আসবে? ঘন একক আসবে। কিরকম? যে আয়তনটা, যেমন তুমি এখানে দেখো, এটা কি আয়তন, বাক্সের আয়তন বের করতে বলছে। তো তুমি কি করবা? তো এইটা করা যে কথা, তিনটা ভেক্টরের নির্ণায়ক সবগুলোর নির্ণায়ক করা একই কথা। আমি যদি আয়তন বের করতে চাই, ভলিউম বি সমান কি লিখবো বলো? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সমান, বলো প্রথমটার মান কত? 2 সহগ, না 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 সরি সরি সরি, আমি এটা কেন করবো? তিনটা ভেক্টরের সহগগুলো নিয়ে কাজ করবো, যে 2 3 4। এরপরে কি আছে বলো? 0 4 0। পরে কি আছে বলো? 0 5 3। এই মান নিতে হবে, বলো 2। কলাম বাদ সারি বাদ, 3 দুগুণ 3 4 12 0। ঠিক আছে না? আবার -3 কে নাও, কলাম বাদ সারি বাদ, 0 -0, এটা 0, এটা 0। আবার +4 কে নাও, কলাম বাদ সারি বাদ, 0 -0, 0 -0। এই তাহলে কি হচ্ছে বলো? 2 × 12 = 24। তুমি বলো এটার একক কি হবে? একক হচ্ছে মিটার, মিটার, মিটার দেওয়া আছে, তাহলে কি লিখবো বলো? মিটার কিউব। এটাই তোমার আনসার। বুঝা গেছে? তার মানে কি কি বুঝলা? একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত, এটার মান যা আসবে সেটা হচ্ছে ঘনবস্তুর আয়তনের মান। ঠিক আছে? ঘনবস্তুর আয়তনের মান বের করো। আর যদি তিনটা ভেক্টরের সহগগুলোর নির্ণায়কের মান শূন্য আসে তাহলে একই সমতলে অবস্থিত হবে। আর মান যদি একটা আসে ওটা হচ্ছে ঘনবস্তুর আয়তন নির্দেশ করে। বুঝা গেছে? আমরা শেষ পর্যন্ত আমরা কি বের করছি? এই ম্যাথটা SW করিও, এই যে একই জিনিস। আর এরপরে আমরা ক্যালকুলাসে চলে যাব। ঠিক আছে? ক্লাস বন্ধ করো।